এই মসজিদটা কিন্তু দুই স্ল্যাব, হ্যাঁ। মানে কিছু মানুষ বাইরে বসে আছে, কোনো আজানের টাইম হয় যে কত সুন্দর দুবাই। তো ভিডিওটা সবাই দেখবা কিন্তু, হ্যাঁ। তো কি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখবা, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু। এখানে চশমা দেখি, তো চশমা তো অনেক ভালো ভালো দেখতেছি। এই চশমাটা দেখি তো এগুলো। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছে সবাই, আশা করি সবাই ভালো আছো। তো গাইজ আজকে যাচ্ছি আমি মসজিদে। তো ভাবলাম যে তোমাদেরকেও দুবাই মসজিদ দেখা যে কত সুন্দর দেখতে লাগে আর কি। তো গাইজ একটা ইম্পর্টেন্ট কথা, ভিডিও সবাই দেখতেছো কিন্তু চ্যানেল কিছু সাবস্ক্রাইব করতেছো। হয়তো অনেকে চাও যে গরিব গরিব ছেলে যাতে উপরে উঠতে না পারে, যাতে কিছু ভালো কিছু করতে না পারে, তাই জন্য হয়তো চ্যানেলকে যে কেউ সাবস্ক্রাইব করতেছো না। আমি কিন্তু এরকম না, আমি চাই যে যত গরিব গরিব ছেলে আছে সবাই যাতে ভালো কিছু একটা করে, বা বউ উপরে যাতে উঠতে পারে, নিজের পায়ে যাতে দাঁড়াইতে পারে, নিজে যাতে ভালো কিছু নিজের স্বপ্ন যাতে পূরণ করতে পারে, আমি এটা চাই। হয়তো অনেকে চাও না, তার জন্য হয়তো চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করতেছো না। প্লিজ গাইস, চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট অবশ্যই, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবা আমাকে যে এটা হচ্ছে না, একটু ভিডিওটা ভালো করে বানাও। আমি অবশ্যই ট্রাই করবো ভালো করার। তো তোমাদের একটু সাপোর্ট চাই। তো গাইস, নিজের স্বপ্ন কিন্তু সবাই দেখে, আমিও দেখতেছি। হয়তো অনেক ছেলে পৃথিবীতে এমনও কোনো ছেলে বার নেই যে স্বপ্ন দেখে না, সবাই স্বপ্ন দেখে কিন্তু, আমিও দেখি। কিন্তু আমার স্বপ্ন একটু আলাদা রকম, তো পূরণ করতে যাই। তো তোমাদের সাপোর্ট দরকার, আমি মেহনত করতে যাব। আমার বিশ্বাস আছে একদিন না একদিন সফলতা অবশ্যই আমি পাবো বা করতে পারবো। তোমাদের সাপোর্ট অবশ্যই একদিন না একদিন হবে, আমার পাশে থাকবে, তোমাদের ভালোবাসা মানে পাবো একদিন, আমার এটা চরম বিশ্বাস আছে আর কি। তো তোমাদের সাপোর্ট একটি চাই। তোকে যারা স্বপ্ন দেখো, স্বপ্নকে কখনো হাতছাড়া করবে না, অবশ্যই স্বপ্নকে পূরণ করার চেষ্টা করবে। যতই প্রবলেম আসুক লাইফে, কিন্তু হার মানবে না কখনো। আমিও হার মানার ছেলে না কিন্তু, কারণ লাইফে আমার প্রচুর টেনশন, কিন্তু কখনো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু কথা আমি শেয়ার করবো। তোকে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখন যাই দুবাই মসজিদে তোমাদেরকে দেখাবো আমি যে কত সুন্দর। এখানে অনেক কটা মসজিদ আছে, তো তোমাদেরকে আজকে আমি একটা মসজিদে দেখাবো, কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমার ক্যামেরা ধরার কেউ নেই, সেটা বলছিলাম এর আগের ভিডিওতে। তো যখন বন্যাটা হয়েছিল দুবাইতে, কীরকম পরিস্থিতি হয়ে গেছিলো অনেকেই জানো যে কীরকম অবস্থা হয়েছিল। তো উপরওয়ালা দোয়াতে বা সবার ভালোবাসাতে আমাদের কিছু হয়নি, ওইরকম প্রবলেমে আমরাও ছিলাম আর কি। যখন বৃষ্টি হয় তখন আমরা বাইরে ছিলাম আর কি, কাজে গেছিলাম। তো আমাদেরও ওইরকম সমস্যা হয়েছিল। তো ইনশাল্লাহ ভালো ভালো রুম চলে এসেছি, আমরা কোনো সমস্যা হয়নি। তো যারা বাইরে থেকো বা বাইরেতে থেকো, বাড়িতে আছো, তো নিজে কিছু করো, মানুষের কথা শুনতে হবে না, নিজে কিছু ভালো কিছু করো, দেখবা লাইফ অনেক হ্যাপি কাটবে, মানে অনেক অনেক সুখে থাকতে পারবে। নিজের পয়সা করে যখন থাকবে না, টেনশন মনে হয় না। পয়সা করে যাদের কাছে আছে, যত লাইফে টেনশন আসে কিন্তু তারা কখনো টেনশন মনে করে না, কারণ তাদের কাছে পয়সা আছে। সেটা অনেকেই জানো কিন্তু, পয়সা মোটিভেট, মানে পয়সা থেকে বড় কিচ্ছু নেই দুনিয়াতে। এক আছে উপরবেলা, নাম্বার দিয়েছে পয়সা। কিন্তু পয়সা উপরওয়ালার মতো কিন্তু না, কিন্তু উপরওয়ালার থেকে কমও না। সেটা হয়তো এই ডায়লগটা হয়তো ইনস্টাগ্রামে অনেকেই শুনছো, ফার্জি বইয়ের ডায়লগ আর কি, কিন্তু এটা বাস্তব গাইজ। পয়সা ইম্পর্টেন্ট লাইফে, পয়সা ছাড়া কেউ লাইফে ইম্পর্টেন্ট না। পয়সা তোমার কাছে আছে, সবাই তোমার পাশে আছে, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, সবাই তোমার পাশে আছে। কিন্তু পয়সা নেই, কেউ তোমাদের পাশে নেই। দেখবে কেউ দাম দিবে না, একটা কুকুরও দাম দেয় না। সিরিয়াসলি আমার সঙ্গে এই কাজটা হয়েছিল, একটা কুকুরও দাম দেয় না আমাদেরকে। আমার যে এগুলো বন্ধু আছে, কিন্তু সেম কন্ডিশন আমরা সবাই আছি, কিন্তু স্বপ্ন সবাই দেখে। আমার 5-6টা বন্ধু আছে, কিন্তু স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নকে পূরণ করতে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। তো আমিও ওদের মতোই একজন, কিন্তু স্বপ্ন পূরণ করবো আমি অবশ্যই ইনশাল্লাহ। তোমাদের সাপোর্টের দরকার, তো সাপোর্ট অবশ্যই করবে। আমি ভালো ভালো ভিডিও আপলোড অবশ্যই করবো, কেন দুবাইতে আছি 3 বছরের জন্য আছি আমি। 3 বছরে কিছু ভালো কিছু করার চেষ্টা করবো, বাড়ি যখন যাবো তখন ভালো ভালো ভিডিও আপলোড করবো আমি অবশ্যই। তো চলো যাই, এখন দেখাচ্ছি তোমাদেরকে। তোমার রাস্তা দিয়ে হাঁটতেছি, এখানটা শুর ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ। মানে শুগুলো খুব ভালো লাগে, কিন্তু পয়সা তো এখন নাই যে নিব আমি। তো অনেক ডিজাইনের শু আছে এইখানটায়, অনেক কিছু, মানে ভালো লাগে দেখতে। তো সানগ্লাস দেখি, তো চশমা, এখানে চশমা দেখি, তো চশমা তো অনেক ভালো ভালো দেখতেছি। এই চশমাটা দেখি, তো এগুলো তো আগিলিয়া মডেল, এগুলো আর কি ভালো না। অনেক রকম ডিজাইন আছে চশমার। ব্যাগ আছে এইখানটায়, ঘড়ি তো আছে অলরেডি, পারফিউম, ক্যাপও আছে আমার কাছে। তো চাটা এখন খাওয়া যাবে না, আগে মসজিদ থেকে আসি তখন আর কি চা খাবো আমি। তো চলো গাইজ যাই, লেট হয়ে যাচ্ছে। তো গাইজ একটা কথা কি, এইখানে বিল্ডিং দেখো তো, মানে এদিকের ইঞ্জিনিয়ার মনে হয় মনে হয়
যে আমরা সবচেয়ে রেকর্ড বিল্ডিং বানাবো টেরা ভেস্কা বিল্ডিং। ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যা জুম করে দেখাই তোমাদেরকে আমি। ওই দেখো বিল্ডিংটা টেরা একদম বিল্ডিং, এখান থেকে বুঝতে লিখবো ওই যে টেরা বিল্ডিং, মানে আলাদা রকম বিল্ডিং। এইটা হচ্ছে গাড়ির পাংচার আমচার ঠিক করে। তো অনেক কিছু দেখাবো তোমাদেরকে, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখবা। এইখানটা সেকেন্ড হ্যান্ড আইফোন পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায় কিন্তু দুবাইতে, মানে দুবাইতে অনেক জায়গাতে, আমার ইন্ডিয়াতেও অনেক পাওয়া যায় আর কি। এখানটা একটু দাম কম, তো নিবার ইচ্ছা আছে আমারও। বা সেকেন্ড হ্যান্ড আইফোন তো নিব না, নিলে নতুনই নিব, কিন্তু এখন না, যখন পয়সা হবে তখন নিব আমি। তো আমরা শপিং করলেই ওই শপিং মলটা যাই, মানে ছোটোখাটো শপিং মল। ওইটা সিঙ্গেল দিয়ে দিয়েছি, পার হয়ে গেছে রোডটা। নিয়ম কারণ আলাদা রকম দুবাইয়ের, কেননা এই যে গাড়ি থামসা হয়ে যায়, এখানে গ্রিন লাইট জ্বলতেছে না, দেখতে পাচ্ছ সব ফাঁকা করতেছে। তো ওটা যখন জ্বলে তখন আর কি পাবলিক পার হয়, আর ওটা যখন জ্বলবে না ততক্ষণ কেউ পার হতে পারবে না রাস্তায়, এরকম নিয়ম এখানটা। যদি পার হচ্ছে তাহলে ফাইন, কোনো কোথায় নেই, হেঁটে এসে সিধা তুলে নিয়ে চলে যাবে। এটা এখানটায় রুলস এরকম আর কি বানাইছে, কিন্তু পুলিশ, কোনো ট্রাফিক পুলিশ কিন্তু এখানটা থাকে না, এরকম একদম আলাদা রকম আর কি। তো বাইরে এরকম লাগে দেখতে, খুব সুন্দর না। ওইটা হচ্ছে আর কি, কি বলতো, বাসটা দেখছো কত লম্বা বাস, মনে হয় 2টা ট্রেনের ডাব্বা আর কি চলতেছে এইখানটায়। ওইটা হচ্ছে মানে ওইখানটায় দেখতে পাচ্ছ দোকানটা, ওইটা ওই অনেক ছেলে না মেয়েগুলো, মেয়েও দাঁড়ায় আছে ওইখানে। ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সব কিছু পাওয়া যায়। এটা একটা ছোটো শপিং মল রেস্টুরেন্ট আর কি, ছোটোখাটো, সবাই এখানটায় এসে খাওয়া দাওয়া করে। তো এখানটা বোরকা, হিজাব, মানে এভরিথিং পাওয়া যায়। এগুলো বাসের মধ্যে চড়ছিলাম কিন্তু, 2 তলা 3 তলা বাস, এগুলো বাসের মধ্যে চড়ছিলাম, সেই লম্বা বাস কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু চড়ছিলাম এগুলো বাসের মধ্যে। তো মানে ভিতরে যখন চড়ি না এগুলো বাসের মধ্যে, মনে হয় না যে বাসের ভিতরে আছে, এরকম জিনিসটা মনে হয়, আমরা মনে হয় কোথাও যেন ঘরের মধ্যে বসে আছি, এত সুন্দর লাগে বাসের ভিতরে এদিকে। তো এই টাইমটা একটু সূর্য একটু ডুবছে, মানে বেশি ভিড় নেই। এই যে দুবের মানুষকে দেখো, হ্যাঁ, এই যে সাদা ড্রেস পরে আছে না, এটা হচ্ছে আল্লাহ হাবিবি কাম টু দুবাই। তো মসজিদের পিছনে চলে এসেছি আমি, তো মসজিদটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মানে ফুল, মানে মানে পুরো কোনো বাউন্ডারি দেওয়া আছে, এত বড় না। ওই উপরটা দেখো, ওইটার ভিতরে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, মানে শিকল দিয়ে একটা এত সুন্দর করে ডিজাইন দেওয়া আছে না, মানে সেই লাগে দেখতে। মানে এগুলো যতগুলো মসজিদ আছে, কিন্তু একতা মসজিদ একরকম ডিজাইন করা। তো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, সব জিনিস তোমাদেরকে দেখাবো আমি, যে কত সুন্দর দুবাই। তো ভিডিওটা সবাই দেখবা কিন্তু, হ্যাঁ, তো কি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখবা, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাবো আমি। তো এটা হচ্ছে গাড়ির পার্কিং। এখানটায় গাড়ি এসে কেউ নামাজ পড়ে, কিন্তু নামাজ সবাই এখানটায় পড়ে। টোটাল এখানটায় মানুষ, মানে ফজর থেকে শুরু করে এশার নামাজ অবধি, টোটাল এখানটায় 4000-5000 মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে, কেউ নামাজ ছাড়ে না। এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে উজুখানা। হ্যাঁ, মানে এখানটায় আর কি আমরা উজু করি, কত সুন্দর সেট আপ করছে। এটা উজু দিবে, এইখানটায় আর কি টিস্যু পেপার লাগে, মানে আমরা ইন্ডিয়াতে কোনো মসজিদে নামাজ পড়লে আর কি গামছা রাখে না, এখানটা টিস্যু পেপার রাখা যায়, টিস্যু পেপার থাকে আর কি। আজকে নেই, শেষ হয়ে গেছে, যত মানুষ এখানটায় নামাজ পড়তে আসে টিস্যু পেপার থাকে না আর কি। এটা হচ্ছে মসজিদের 2 নম্বর গেট, 1 নম্বর গেট ওই সাইডে আছে। মানে মসজিদে যখন জায়গা না ধরে তখন এইখানটায় মানুষ নামাজ পড়ে আর কি। তা দেখছো কত বড় মসজিদ, কত জায়গা এইখানটায়। মসজিদের ভিতর ঢুকে গেলাম এইখানটায়, মানে এই সাইডেও নামাজ পড়ে, এই সাইডে নামাজ পড়ে। এটা হচ্ছে মসজিদের ভিতর, কত সুন্দর না লাগে দেখতে, সেই সুন্দর লাগে মসজিদ। এইদিকেও আছে, এই সাইডেও নামাজ পড়ে আর কি মানুষ। দেখো কত সুন্দর ডিজাইন ভিতরে, মনে হয় সোনা এগুলো ঝুলে আছে, এত সুন্দর লাগে। কোরআন শরীফ প্রচুর কোরআন শরীফ, এখানে প্রচুর মানুষ কোরআন শরীফ পড়ে এইখানটায়। তো সামনে দেখো ভিতরটা, দেখে কত সুন্দর। আমি পাগল হয়ে যাই এত সুন্দর দেখে, সেই সুন্দর লাগে। কত মানুষ এখানটায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ভালো করে দেখাই তোমাদেরকে, অনেক মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে। এই মসজিদটা কিন্তু 2 স্ল্যাব। হ্যাঁ, মানে কিছু মানুষ বাইরে বসে আছে, কোনো আজানের টাইম হয়নি, আজান দিবে 6টা। জুম করে দেখাচ্ছি তোমাদেরকে আমি।
6:44 মানে 6:48 আজান, 6:48 আজান দিবে। তো অনেক মানুষ বসে কোরআন তেলাওয়াত করতেছে। টোটাল এই গেন্ডায় শুধু মানুষ হয় টোটাল মানে 1800। মানে ভিতরে যে জায়গাটা দেখলাম উইকেন্ডে আবার মানুষ নামাজ পড়ে, বাইরে নামাজ পড়ে, সেই সুন্দর লাগে কিন্তু ভিতরটা রাত্রেবেলা আবার সেই লাগে দেখতে এই মসজিদটা। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর ছাদ, কত সুন্দর ডিজাইন। তো গাছ মসজিদ থেকে বাইরে হলাম, ওইখানটা আম বিক্রি করতেছে, মানে 2 কেজি 10 টাকা। আমগুলো সেই মিষ্টি আছে কিন্তু, খেয়ে দেখলাম তো, তা পয়সা তো নিয়ে আসি নাই, তো ভাবলাম বাদ দাও, নিব না। তো গাছ ভিডিওর আজকের মধ্যে এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।